আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে সবাইকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। তো সকলেই কেমন আছেন? আমি আজকে একটু ঘুরতে আসছিলাম, একটু গ্রামের বাড়ির দিকে। হয়তো আমার একটা বোনের বাড়ি ছিল, সেখানে আসছিলাম ঘুরতে। এসে একটু ইচ্ছে হলো যে সবুজ পরিবেশ তো আমরা কখনোই দেখি উঠে মোবাইলে সবুজ পরিবেশটা কেমন দেখা যায়, সেই কারণে হয়তো একটু ভিডিও করেছি। এটা আমাদের একটি আত্মীয়র বাড়ি, তো সেই বাড়িতে আসছিলাম। এটা আমার বোনের ঘর। আসলে একটু ধুধু মরুভূমির ভিতরে একটি বাড়ি করেছে, নতুন জায়গাগুলো ভরাট করে বাড়ি করতেছে তারা। দেখেন বড়ই গাছ, ইতিমধ্যে বড়ই গাছ হয়ে গেছে, ঝমলক্ষ বড়ই, কিন্তু বড়িটা খাওয়া যাবে না। বড়ি খাইলে মুখটা তিতা হয়ে যাবে। একটি একটি তিতা বড়ই। সবাই তো অনেকে তো টক বড়ই, মিষ্টি বড়ই অনেকে দেখেছেন, কিন্তু এটা তিতা বড়ই। তো সেজন্য বইটা অনেকে খায় না। দেখেন আসলে গ্রামে থাকতে গেলে অনেক কিছুই অনুভব করা সম্ভব, উপভোগ করা যায়। যেমন ধরেন যে বড়ই গাছ নিজের হাতেরই তৈরি বড়ই। তারপরে দেখেন এই বড়ইটি অনেক মিষ্টি, এই বড়টা অনেক মিষ্টি। তো মিষ্টি বড়ই আসলে কোনো ফরমালিন ছাড়া, কোনো ছাড়া দেশি বড়ই খাওয়ার মজাই অন্যরকম। যেমন গাছের ঢেল দিয়ে বড়ি পাড়াটা। আজকে আবার একটু দেখাবো আপনাদেরকে কলাথোর, কীভাবে কলাথোর বের হয়। কলাথোরটা হয়েছে দেখছেন কি কি একটি পরিবেশ আছে। এই কলাটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এটা কিন্তু একটি সর্পি কলার গাছ। তো এই গ্রামের জন্য এই একটি সুবিধা যে গ্রামে বাড়ি থাকলে পরে সবুজ পরিবেশে থাকা যায়, এবং যে কোনো সবজি নিজের হাতে অর্থায়নে খাওয়া যায়। সকলে চেষ্টা করবেন গ্রামে ঘোরার জন্য, ঘুরতে